আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে চারটি কষ্ট দেন। প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন, অনেক সময় আপনাদের প্রতি অনেক কষ্ট ক্লেশ আসার পরে, অনেক প্রবলেমের ভিতরে পড়ে যাওয়ার পরে তখন মন ভেঙে ফেলেন। আর আপনি ভাবেন যে আমাকে শুধু আল্লাহ তাআলা এত কষ্ট দেয় কেন? আমার থেকে অনেক খারাপ মেয়েরা আছে, তাদের তো কষ্ট দেয় না, আমি কেন এত বিপদের ভিতরে পড়ি? আমার কেন এত প্রবলেম হয়ে যায়? এই ক্ষেত্রে আপনি মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা জানিয়েছে দেশে যাকে বেশি ভালোবাসে যে নারীকে, চারটি পরীক্ষা আল্লাহ তাআলা নেয়, চারটি কষ্ট তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ করতে চায়। প্রিয় মা ও বোনেরা, এক নাম্বার ফার্স্ট যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক কষ্ট দেয়, অসুস্থতা। আমাদের অনেকে মা বোনদের আছে শারীরিক অসুস্থতা অনেক সময় লেগেই থাকে বিভিন্ন দিক দিয়ে। সিক্রেট কিছু ম্যাটার রয়েছে, সিক্রেট কিছু বিষয় রয়েছে যেইগুলি আমি প্রকাশ নাই করলাম। এই দিক দিয়ে দেখা যাচ্ছে অনেকে অসুস্থ থাকে অনেক সময়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তাকে শুধু জ্বর দেয়, তাকে শুধু ঠান্ডা দেয়। এই যে শীতের সময় আসছে, আমার অনেক মা বোনদের অনেক কাজ করতে হয়, রান্না বাড়া করতে হয়, তাদের হচ্ছে বাসার কার্যক্রম করতে হয়, কাপড় চুপড় ধুতে হয়, তাদের ঠান্ডা লেগেই থাকবে। সেক্ষেত্রে সে মনে করে যে আল্লাহ তাআলা এত জ্বর দেয় আমাকে, এত অসুস্থতা দেয় কিসের জন্য? আমি তো তার আমল করি, আমি তো তাকে সিজদা করি। অনেক খারাপ মেয়ে আছে তাদের কোনো অসুস্থতা হয় না। প্রিয় মা ও বোন, মনে রাখবেন আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন, তার জন্য আপনাকে এই শারীরিক অসুস্থতা দিয়েছেন। সেকেন্ড, 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আর্থিক অভাব এবং ক্ষতির ভিতরে ফেলে দেয়। অনেক মেয়েদের দেখা যাচ্ছে তার যে অ্যাবিলিটি আছে, তার যে নিড রয়েছে, প্রতিদিনের যে প্রয়োজন রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কম দিয়েছে। তার যেটা প্রয়োজন সেটা নাই। তার যে অ্যাবিলিটি আছে, চলতে কষ্ট হচ্ছে। তার বাড়ির যেমন ছিল, বাবার বাড়ির হাজবেন্ডের কাছে এমন কিছু পাচ্ছে না, কষ্ট হয়। ড্রেস নিয়েছিল বছরের ভিতরে 10টি, এখন হাজবেন্ডের কাছে এসে ঈদের সময় 2টি 3টি দেয়, কিন্তু তার থেকে আরো বেশি দিতে পারছে না। অনেক দিক দিয়ে সে যতই চাচ্ছে তার হাজবেন্ডের শুধু উন্নতি হবে, উন্নতি, তার হাজবেন্ড সাকসেসফুল হয়ে যাবে, কিন্তু শত চেয়েও আল্লাহ তাআলা দিচ্ছে না। আপনি মন খারাপ করবেন না, আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কষ্টের ভিতরে রেখে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষায় উত্তীর্ণ হন, তার উপরে ভরসা করেন। আপনি দেখেন না হযরত ফাতেমার জীবনী, ফাতেমাকে আল্লাহ তাআলা কত ভালোবেসেছিল। প্রত্যেকটি জান্নাতি মেয়েদের লিডার বানাবে, সর্দারিনী বানাবে হযরত ফাতেমাকে। তাকে কি কষ্ট! ফাতেমার ঘরে রাসূল এসেছে, বলছে মা তুমি কিছু খাবার আমাকে দাও, আমি কয়েকদিন দাওয়াতের কাজ করেছি, কিছু খাই না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে, শর্ট করে বলছি, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বাবা আপনাকে আমি কি খাবার দিব? আমার ঘরের দরজায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন, আমি তাকে কি খাবার দিব জানি না। আমি কয়েকদিন যাবত বাড়ির চুলায় আগুন জ্বালাতে পারি না, আপনার নাতিরাও